হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গাইস, এই ভিডিওতে আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে ব্যানার বানাবেন। ব্যানারের মাপ যদি সঠিক না হয় তাহলে অনেক সময় আপলোড করার পর সাইডের অংশ কাটা পড়ে যায়, এর ফলে ব্যানার বানানোর উদ্দেশ্যই ব্যর্থ হয়। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সঠিক মাপের ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করার সময় আমাদের কিছু ইমেজের প্রয়োজন হবে, যেগুলো আপনারা আগে থেকেই গ্যালারিতে সেভ করে রাখবেন। রেফারেন্স টেমপ্লেট আপনারা গুগলে গিয়ে ইউটিউব চ্যানেল ব্যানার টেমপ্লেট লিখে সার্চ দিলেই এই ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, এরপর ক্রপ করে বাড়তি অংশটুকু বাদ দিয়ে দেবেন। আপনারা যদি ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারের লোগো ব্যবহার করতে চান তাহলে আগে থেকেই এই সব লোগোর পিএনজি ইমেজ তৈরি করে গ্যালারিতে সেভ করে রাখবেন। এবার দেখে নিন কিভাবে ব্যানার তৈরি করবেন। প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নেবেন। অ্যাপ ওপেন করার পর এই টাইপের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে নিউ টেক্সট এই অপশানটি ডিলিট করে দেবেন। এরপর উপরের দিকে 3 ডট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ অপশানটি সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন প্রিসেট কাস্টম, এর রাইট সাইডে তীর চিহ্নের মতো একটি অপশান দেখতে পাচ্ছেন। এই তীর চিহ্নের মতো অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার অপশানটি সিলেক্ট করে নেবেন। এরপর ওকে করে দেবেন। এটি হলো ইউটিউব চ্যানেল ব্যানারের ফুল সাইজ ফ্রেম। আমাদের এই ফ্রেমের ভিতর কাজ করতে হবে। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার চয়েস করে নেব। কালার চয়েস করার জন্য নিচের দিকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন। এরপর কালার অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার চয়েস করে নেবেন। আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি কালার চয়েস করে নিয়েছি। এরপর উপরের দিকে রাইট আইকনের উপর ক্লিক করবেন। এটি হলো আমার ব্যানারের ব্যাকগ্রাউন্ডের কালার। এরপর উপরের দিকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। এখান থেকে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে আপনারা ব্যানারের জন্য রেফারেন্স হিসেবে যে টেমপ্লেটটি ডাউনলোড করেছিলেন সেই টেমপ্লেটটি সিলেক্ট করে আর্টওয়ার্কের উপর নিয়ে আসবেন। এরপর টেমপ্লেটটি ব্যানারের ফুল ফ্রেমের উপর সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে দেখুন এই ফুল ফ্রেম তারাই দেখতে পাবে যারা স্মার্ট টিভি থেকে দেখবে। এই অংশটুকু যারা ডেস্কটপ ম্যাক্স থেকে দেখবে তারা দেখতে পাবে। ট্যাবলেট থেকে যারা দেখবে তারা এই অংশটুকু দেখতে পাবে। শুধুমাত্র এই অংশটুকু দেখতে পাবে যারা মোবাইল থেকে এই ব্যানার দেখবে। যেহেতু মোবাইল ব্যবহারকারীর সংখ্যাই বেশি, তাই আমাদের সমস্ত আর্টওয়ার্ক এই অংশটুকুর মধ্যে করতে হবে। প্রথমে আমি টেমপ্লেট তৈরি করে নেব। টেমপ্লেট তৈরি করার জন্য উপরের দিকে প্লাস আইকনের উপর ক্লিক করে একটি শেপ নিয়ে নেবেন। এই শেপ ট্যাবলেট ইউজাররা যে অংশ দেখতে পাবে সেই অংশ বরাবর সঠিকভাবে সেট করে দেবেন। এরপর আরও একটি শেপ নিয়ে নেবেন। প্রথমে এই শেপের কালার চয়েস করে নেবেন। আমি এখানে রেড নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নেবেন। এরপর হোয়াইট শেপের ফুল দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর মাঝ অবধি বসিয়ে দেবেন। সঠিকভাবে বসানোর জন্য আমি এখানে গ্রিড ব্যবহার করব। গ্রিড সাধারণত ব্যবহার করা হয় আর্টওয়ার্কের অবজেক্টকে সঠিক পজিশনে বসানোর জন্য। এরপর প্লাস আইকনের উপর ক্লিক করে আরও একটি শেপ নিয়ে নেবেন। এরপর কালার চয়েস করে নেবেন। আমি এখানে ইয়েলো নিয়েছি, এই ইয়েলো কালার রেড শেপের মাঝ অবধি বসিয়ে দেবেন। এখন গ্রিডের আর কোনো দরকার হবে না, গ্রিডটি সরিয়ে দেবেন। এরপর উপরের দিকে লেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকে হোয়াইট, রেড এবং ইয়েলো এই তিনটি কালার একসাথে মার্জ করে দেবেন। এবার রেফারেন্স টেমপ্লেটকে ক্রিয়েট করা টেমপ্লেটের উপরে নিয়ে আসবেন। তার জন্য রেফারেন্স টেমপ্লেটের উপর ক্লিক করবেন। এরপর নিচের দিকে শেপ অ্যান্ড স্টিকার অপশানে ক্লিক করবেন। এখান থেকে টু ফ্রন্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন রেফারেন্স টেমপ্লেট কিন্তু উপরে চলে এসছে। এরপর উপরের দিকে গ্রিড অপশানে ক্লিক করবেন। মোবাইল ইউজাররা যে অংশ দেখতে পাবে সেই অংশ বরাবর গ্রিডকে পুনরায় রিসেট করে নেবেন, কারণ আমাদের এই অংশের মধ্যেই কাজ করতে হবে। গ্রিডকে রিসেট করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপর রেফারেন্স টেমপ্লেট ডিলিট করে দেবেন, কারণ রেফারেন্স টেমপ্লেট আমাদের আর প্রয়োজন হবে না। এরপর উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে আপনারা ব্যানারে যে ইমেজ ব্যবহার করতে চান সেই ইমেজ সিলেক্ট করে নেবেন। আমি এখানে গোল ফ্রেম ব্যবহার করেছি, আপনারা গোল ফ্রেম ব্যবহার করলে লেফট সাইডে বা নিচের দিকে গোল ফ্রেমে ক্লিক করে গোল ফ্রেম সিলেক্ট করে নেবেন। এরপর ইমেজের সাথে সঠিকভাবে সেট করে দেবেন। এরপর রাইট অপশানে ক্লিক করবেন। ইমেজকে সঠিক সাইজে দুই কালারের সংযোগস্থলে বসিয়ে দেবেন। এরপর উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নেবেন। এরপর টেক্সট এডিট করে নেবেন। আমি প্রথমেই লিখেছি ইউটিউব চ্যানেল। টেক্সটের সাইজ ছোট বড় করার প্রয়োজন হলে করে নেবেন।
এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যখন আপনারা কোনো ছোট এলিমেন্ট বা অবজেক্ট নিয়ে কাজ করবেন তখন টেক্সট প্যানেলের মধ্যে একটা অপশন দেখতে পাবেন পজিশন। এখান থেকে আপনারা এই পজিশন অপশনে ক্লিক করে টেক্সটকে মুভ করাবেন, এতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। টেক্সটকে আমি সঠিক পজিশনে বসিয়ে নিলাম। এরপর কালার চয়েস করে নেবেন, নিজেদের পছন্দ মতো ফন্ট চয়েস করে নেবেন। এরপর উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে আরও একটি টেক্সট নিয়ে নেবেন, টেক্সট পুনরায় এডিট করে নেবেন। আমি এখানে লিখেছি গ্রো। একইভাবে সঠিক পজিশনে বসিয়ে নেবেন, সাইজ ছোট বড় করার প্রয়োজন হলে করে নেবেন, নিজেদের পছন্দ মতো ফন্ট চয়েস করে নেবেন এবং কালার চয়েস করে নেবেন। আমি এখানে প্রত্যেকটা লেটার আলাদা আলাদা কালারে লিখব, তার জন্য নিচের দিকে প্রত্যেকটা লেটার সিলেক্ট করবেন এবং কালার চয়েস করবেন। এরপর আরও একটি টেক্সট নিয়ে নেব, এখানে আমি লিখেছি টিপস, ট্রিক্স অ্যান্ড নিউ আপডেট। একইভাবে সাইজ ছোট বড় করার প্রয়োজন হলে করে নেবেন, সঠিক পজিশনে বসিয়ে নেবেন, ফন্ট চয়েস করে নেবেন এবং কালার চয়েস করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করে আরও একটি টেক্সট নিয়ে নেবেন। এরপর টেক্সট এডিট করে নেবেন, এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে দেবেন। আমার চ্যানেলের নাম আমার নিজের নামেই, তাই এখানে আমি আমার নিজের নাম লিখেছি, আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে দেবেন। এরপর টেক্সটের সাইজ, পজিশন, কালার এবং ফন্ট চয়েস করে নেবেন। এরপর আরও একটি টেক্সট নিয়ে নেবেন, এখানে আপনারা আপনাদের চ্যানেল যে বিষয়ের উপর সেটি এখানে লিখে দেবেন। যেমন আমার চ্যানেল টেক রিলেটেড, তাই এখানে আমি টেক চ্যানেল লিখেছি। আপনাদের চ্যানেল যদি ব্লগ চ্যানেল, কুকিং চ্যানেল বা ট্রাভেল রিলেটেড হয় আপনারা সেটাই লিখে দেবেন। এরপর টেক্সটের সাইজ, পজিশন, কালার এবং ফন্ট চয়েস করে নেবেন। আপনারা যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লোগো ব্যবহার করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করবেন। এরপর গ্যালারিতে আগে থেকে সেভ করে রাখা লোগো, ইমেজ, আর্টওয়ার্কের উপর নিয়ে আসবেন। সাইজে ছোট করে সঠিক পজিশনে বসিয়ে দেবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করে আরও একটি টেক্সট নিয়ে নেবেন, এখানে আমি লিখেছি সাবস্ক্রাইব। এরপর টেক্সটের কালার, সাইজ, পজিশন এবং ফন্ট চয়েস করে নেবেন। গাইজ আমার ব্যানার কিন্তু রেডি। এখানে দেখুন আমি লেফট সাইডে লিখেছি ইউটিউব চ্যানেল গ্রো, টিপস, ট্রিক্স অ্যান্ড নিউ আপডেট, অর্থাৎ আমার চ্যানেলে ভিউয়ার্সরা ইউটিউব চ্যানেল গ্রো রিলেটেড ভিডিও দেখতে পাবে। এরপর আমি আমার ইমেজ ব্যবহার করেছি। এরপর রাইট সাইডে লিখেছি আমার চ্যানেলের নাম, চ্যানেল কোন বিষয়ের উপর, একই সাথে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারও সাবস্ক্রাইব করার কথা বলেছি। এটি খুব সিম্পল একটি ডিজাইন, আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। এখন আমি এই ব্যানার গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য উপরের দিকে সেভ অপশানে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন প্রথমেই রয়েছে ইমেজ ফরম্যাট জেপিজি। এখান থেকে আমাদের এই জেপিজি ফরম্যাট চেঞ্জ করে পিএনজি করতে হবে, কারণ জেপিজি ব্যবহার করা হয় শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে এবং পিএনজি ফরম্যাট ব্যবহার করা হয় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, লাইন আর্ট, টেক্সট, শেপ এবং কালারফুল ইমেজের ক্ষেত্রে। যেহেতু ব্যানারে আমরা টেক্সট এবং কালারফুল শেপ ব্যবহার করেছি, সেহেতু এখানে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করব, তাহলে ইমেজ কোয়ালিটি খুব ভালো আসবে। পিএনজি ফরম্যাটে চেঞ্জ করার জন্য রাইট সাইডে তীর চিহ্নের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই তীর চিহ্নের মতো অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে পিএনজি সিলেক্ট করে নেবেন। এরপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আপনারা গ্যালারিতে ইমেজ সেভ করে নেবেন। গাইজ আমাদের ব্যানার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। ইউটিউবে আপলোড করার পর ব্যানার মোবাইল থেকে দেখতে এরকম লাগবে। গাইজ এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলের নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।